ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আমার অতীত ছিল, আমি একজনকে পছন্দ করতাম, আমি ওর স্মৃতি নিয়ে থাকুন। এত খুশির খবর তুই মন খারাপ করলি কেন? কই আব্বা, আমি তো অনেক খুশি। তখন না তোমার সত্যি সত্যি বিয়ে? এই কার্ডটা আমি বানাই নিয়ে আসি নাই, আমার বাবা ছাপাইছে। আশিক, তুই কাজটা আসলে মোটেই ঠিক করিস নাই। তুমি আমার খুঁজতেছো কেন? আরে আপনি জানেন না কিছু? না না, কেমনে জানবো? ওই যে আশিক তো আর একটা ঝামেলার মধ্যে পড়ছে, ওই জন্য মাথার মধ্যে সব গুলাই গেছে গা। পাগল আবার কি ঝামেলার মধ্যে? তাই তোমারে পাগল কইতে নিষেধ করছি না? হ্যাঁ, হরদার তুমি ওরে পাগল কইবে না। ও যে ঝামেলায় পড়ছে সেটা হইতেছে ওর, না এটা শোনার দরকার নাই, পরে বলবো না। তুমি কি কইবা সেটা কও। আরে আপনি এমন একটা ঘটনা ঘটে গেল অথচ আপনি জানেন না, আপনি কোনটা কি আর কোন কি ঘটনাটা কি ঘটছে এটা কইবা না? টাকা ঢুকে গেছে গা, 32 লাখ টাকা মোর্শেদ কাকার অ্যাকাউন্টে ঢুকে গেছে গা, বুঝছেন? টাকা ঢুকে গেছে? ও কাকা, টাকাটা উদ্ধার করে ফেলাইছি। সত্যি বলতেছো? সত্যি কইতেছি কাকা। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, এত দিনের সম্পদ এই মারুফ উদ্ধার করে দিছে। আয় আমার বুকে। আপনাকে কইছিলাম না কাকা, টাকাটা ঠিক উদ্ধার করে ফেলামু। মারুফে কি উপকার করছো তোমার, ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা বাদ দাও, তুমি অনেক বড় একটা কাজ করছো, কি জানি বলতেছিলা? কাকা এখন কাকার মনটা কিন্তু অনেক ফুরফুরে আছে, আপনি ওই কথাটা কয়ে ফেলান। কোন কথা জানি? আর আপনি ভুলে গেছেন, আমি না আপনার কয়দিন আগে কইছিলাম একটা বিশেষ কথা, ওই কথাটা এখন আপনি কাকারে কয়ে ফেলান। না অসুবিধা নেই, একটু ঝামেলার মধ্যে ছিলাম তো, আমি আসলে ভুলে গেছি। কোন কথা একটু কোনা? ধরো কাকা, আপনি এটা কি কোন? আমার জীবন মরণের সমস্যা, এটা আপনি ভুলে গেছেন গা। আপনার কথা কর মুড়ি তো আমার গেছে। আচ্ছা পরে মুড আসে তখন ভুলা। কাকা 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 আমার কথা শুনে আপনারা এখনই করতে হবে। শোনেন, মোর্শেদ কাকার অ্যাকাউন্টে এখন নগদ নগদ গরম গরম 32 লাখ টাকা ঢুকছে। হ্যাঁ, তার মনটা কিন্তু এখন ফুরফুরে আছে। তার যদি আপনি ওই কথাটা এখন বলেন, সে কিন্তু রাজি হয়ে যেতে পারে। আরে কোন কথা সেইটাই তো খুলে বলতেছে না, যাই রাখ আসো। আরে কাকা, আপনারা আমি কইছি না ঝুমুরের বিয়ে করার কথা, সে প্রস্তাবটা আপনি দিবেন। ও এই কথা? জি, এত পেঁচায় এটা সংক্ষেপ আকারে ঠুস করে বলে দিলেই তো হইতো, এত কথা বলার তো কিছু নাই। অসুবিধা নেই, আমি আসলাম বাইরে থেকে একটু ফ্রেশ হই, ফ্যামিলি সবাই একসাথে বসুক, আশিকও আসতেছে, আশিকও বসুক, সবার সামনে আমি কথাটা বলবো না। দূর কাকা, আপনি ঘুরে ফিরে সে পাগলটারে আবার টানতেছেন। আবার তুমি এই যে পাগল পাগল, আমার নিজেরই তুমি খারাপ হয় তোমার উপরে। না খারাপ হয় না, মানে এই পাগল শব্দটা শুনলে না রাগ হয়। এই কথাটা তুমি আর বলবা না। তুমি সম্বন্ধ করতে যাচ্ছ কার সাথে? আশিকের বোনের সাথে। তা আশিকের বোন যদি এই পাগল শব্দ শোনে তার ভাই সম্পর্কে, তাহলে তোমার কি আস্ত রাখবো? রাখবো না। এখন থেকে তুমি তওবা করো, এই পাগল শব্দ আর কোনোদিন উচ্চারণ করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, ভুলে গেছে কাকা। এখন যে অবস্থায় আছে মোর্শেদ কাকার মন কিন্তু ফুরফুরে আছে, এখন যে আপনি বিয়ের প্রস্তাবটা দিতেই উনি রাজি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দিমা, আমি একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে আমি প্রস্তাব দিব। চলেন চলেন, আমি আপনার ফ্রেশ করে দিচ্ছি, তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন। তুই কি ব্যস্ত? না গো, তোকে একটা সুখবর দিতে আসছি। আমি তো ফয়সালের সাথে সম্পর্ক করে অনেক বড় অপরাধ করে ফেলেছি। আব্বা আম্মা আমাকে মেয়ে হিসেবে গণ্য করে না। তুই আমাকে ঘৃণা করস, আমার দিকে তাকাস পর্যন্ত না। আর নূপুর, ও আমার সাথে কোনো কথা বলে না, আমি কোনো প্রশ্ন করলে তার কোনো উত্তর দেয় না। এতদিন ধরে আব্বা আমার কাছে এতবার মাফ চাইছি, আমাকে তারা মাফ করে নাই। আমার মনে হয়েছে কি জানিস, আমি যদি ফয়সালকে ভালো না বাসা একটা মানুষকে খুনও করতাম,
তাও মনে হয় আব্বা আম্মা মায়না নিত, কারণ তাতে তো তাদের সম্মান হানি হতো না। আমি অনেকবার ভাবছি তোদের কারোর সাথে কথাই বলবো না, অনেকবার ডিসিশন নিছি এই বাড়িতে আর থাকবো না, কারণ আমি বাড়িতে থাকায় তোদের অনেক অসুবিধা হইতেছে। জানিস আশিক, আমি বেরো হয়ে গেছিলাম, কিন্তু তোদের কথা চিন্তা করে আমি আবার ফেরত আসছি। কিছুক্ষণ আগে ফয়সাল আসছিল আমাকে বিয়ে করতে, ফিরাই দিছি। একদম চোখে চোখ রেখে বলছি আর কোনোদিনও যাতে আমার সাথে সম্পর্ক না রাখে, এই বাসায় যাতে আর কোনোদিনও পা না দেয়। কারণ যারা যে পরিবার ছোট থেকে এই পর্যন্ত আমাকে পায়লা পয়সা আদর কইরা বড় করছে, বিশ্বাস করছে, আমি আর তাদের কষ্ট দিতে চাই না। না কইরা দিছি রে আশিক, খুশি হ। খুশি না তুই? একটু হাস, তোদের বোন তোদেরই আছে। তো আব্বা আমারে যা বল যে ঝুমুর স্পষ্টভাবে ফয়সালকে না করে দিচ্ছে, আর তাদের সম্মান নষ্ট হবে না। আমার ফয়সালের সাথে কোনো সম্পর্ক নাই, বিয়ে তো দূরেই থাক। অন্তত আব্বা আম্মা যদি এখন আমার সাথে একটু স্বাভাবিক আচরণ করে, তোরাও যদি আমার সাথে একটু স্বাভাবিক আচরণ করিস। এই সুখবরটাই দিতে আসছিলাম, বলে দিস আব্বা আম্মাকে। কি হয়েছে বুঝলাম না। আগে আমার দেখলেই মানে এমন একটা ব্যবহার করতি যে তোর মুখে খই ফুটতেছে, আমার ঝাড়তি, আমার লোক এই কথা কইতি ওই কথা কইতি, কিছু না হইলো আধা ঘন্টা জায়গা জুড়ে তারপর যাইতি। আর আমি খারাপ হয়েছি মানে তোর মুখে একটা কথা নেই, দেখি বোবা টোবা হয়ে গেছিস নাকি? নাকি আমার দিকে তো জবান বন্ধ হয়ে গেছে? কোনটা কথা কস না কেন? আচ্ছা বাদ দে, ঝুমুরলাও দেখা করছিলি? তোর না কইলাম ঝুমুরে বিয়ে করে ফেলাইতে, কি ডিসিশন নিলি? বিয়ে তো করতে গেছিলাম রে। সত্যি মামা তুমি কামটা সারা লাইছো মামা? এই যে কামটা সাইরা তুমি চাঁদের মধ্যে চুপটি বেড়ে ঘাপটি বেড়ে বয়ে রয়েছো না? আই রে বেটা শোন, বিয়ে করার পর প্রথমে ধাক্কাটা লাগে, এই ধাক্কাটা আমারও লাগছিল, ঠিক আছে? 3-4 দিন খিস মেরে বয়ে থাক, 3 দিন পরে 4 দিন পর দেখবি যে তুই ব্যাপারটা মানে অভিযোজন করতে পারবি, তারপর তুই ফিল গুড, চিল লাগবে, বুঝছো? তোমার এটা কোনো ব্যাপার না। আমি বিয়ে করতে আমার কইলিও না, আমি এসে সব প্ল্যান ট্যান তোর কয়ে গিয়ে গেলাম যে তুই করলে আমার কবি আমি যাবো, আমি আর বিপাশা মিলা যাবো, কিছু জানাই না। ঘটনা কি করছে কস না? যেই ঝুমুর আমাকে পছন্দ করে, আমার জন্য পাগল, আমাকে বিয়ে করতে চায়, আমার সাথে সংসার করতে চায়, আমাকে তার দায়িত্ব নিতে বলে, যে দায়িত্ব শব্দটা নিয়ে আমার ভেতরে ঘৃণা ছিল, এই দায়িত্ব শব্দ নিয়ে আমার অনেক কষ্ট ছিল। যে এই ঝুমুর আমাকে নিয়ে পালায় বিয়ে করতে চায়, সেই ঝুমুরকে যখন আমি বিয়ে করতে চাইলাম, আমার না করে দিল। কি করছে এগুলা? মানে কি তুই কিছু খাইছিস টাইছিস নাকি না খাইছিলি সারাদিন? এলে উল্টা পাল্টা বকতেছিস। ঝুমুর কে লেগে না করবো? ঝুমুর নিজে আছে আমার আর বিপাশারে কয়ে গেল তোরে রাজি করে, তোর বাপ মার রাজি করতে, ওর বাপ মা যদি রাজি নাও থাকে তোর এনে পালাই গিয়ে বিয়ে করবো, সেই ঝুমুর তোরে না করছে না? ফাইজলামি করিস? কি হয়েছে সত্যি করে কর। আর না করলে কেন না করছে সেটা তো অন্তত বল। ঝুমুরের বাবা আমাকে কষ্ট দিয়ে আমার সাথে বিয়ে করতে পারবে না। তাইলে আর কি, আর কি কব? এনে আমার বলার মানে এইটা শোনার পরে আমার বলার কিচ্ছু থাকে না। মানে
আমি বুঝতেছি না আমাদের সাথে কি হইতেছে, আমাকে কার নিয়তি কই যে নিয়ে যেতেছে আমি নিজেই বুঝতেছি না। এদিকে লকেটের অবস্থা দেখ, ব্যাগটা গোছাইতেছে বাইরে চলে যাবে। যেই তামান্না লকেটের পাওয়া লেগে পাগলের মতো পিছিয়ে পিছিয়ে ঘুরছে, প্ল্যাকার্ড নিয়ে আমাকে বাসার নিচে সরি লিখে দাঁড়াইছিল, আমার কাছে আইছে, বিপাশার কাছে আইছে লকেটের বোঝানোর লেগা। সেই তামান্না কাউরে কিছু না জানা হুট করে একটা পোলারে বিয়ে করে ফেলাইছে, এটা কোনো কথা? আর এই ঝুমুর ভার্সিটি লাইফে শুরু থেকে আমি দেখলাম তোর পিছনে ঘুরতেছে, তোর পাওয়ার লেগা পাগলের মতো ঘুরতেছে, তুই আর পাত্তা দিতি না। আর সেই ঝুমুর আজকে তুই রাজি তোরে না করে দিল। সবকিছু কেমন জানি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। লকেট তো চলে যাবে, ব্যাগটেক গোছেছে, হয়তো বাড়ি চলে যাবে, তুই কি করবি? আমিও ঢাকা বাইরে যে চাকরিটা পাইছি ওখানে চলে যাবো। তুইও চলে যাবি, লকেটও চলে যাবে। বিপ্লব ভাইয়ের সাথে তো যদি দেখা হয় তাহলে আমিই বলবো না, আর তা নাহলে তুই বলে দিস। একটার গিয়ে চলে যাবো। ভালো থাকিস। কিছু হইছে? আমাকে এক গ্লাস পানি দিবা? কিছু হয়েছে? তুমি না ফয়সাল ভাইয়ের সাথে দেখা করতে গেছিলা, তোমার মুখটা এমন হয়ে আছে কেন? কি হয়েছে বলো না। ফয়সাল আমাদের কথা শুনে ঝুমুরের কাছে গেছিল। তার মানে ওদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে? না, আমাদের আসলে ফয়সাল যাবে না, কিন্তু গেছিল আমাদের কথা রাখার জন্য। কিন্তু যাওয়ার পর যখন ফয়সাল ঝুমুরকে বলছে বিয়ে করতে চায়, তখন ঝুমুরই না করে দিচ্ছে। কি মানে? কি ঝুমুর না আমাদের এখানে এসে কত কান্নাকাটি করলো ফয়সাল ভাইয়ের জন্য, এর জন্যই তো আমরা ফয়সাল ভাইকে যাই বুঝাইছিলাম। তারপর ফয়সাল ভাই যাওয়ার পরে ও মানা করে দিচ্ছে, মানে কি বলো তো? ফয়সাল ঝুমুরের কাছে গিয়ে বলছে বিয়ে করতে চায়, তখন ঝুমুর না করে দিচ্ছে, কারণ ওর বাবা মাকে কষ্ট দিতে পারবে না, ওর বাবা মাকে ছেড়ে থাকতে পারবে না, বাবা মনে কষ্ট দিয়ে ফয়সালকে বিয়ে করার পক্ষে সম্ভব না, এগুলো বলছে। বুঝছো, আমি বিপাশা না কখনো ভুল বুঝি না, আমি বিপাশা যা বুঝি একদম ঠিকঠাক বুঝি। ওই মেয়েটাকে আমার প্রথম দেখেই এটা আউট মনে হয়েছে। কি করলো? আমাদের বাসায় এসে কান্নাকাটি করলো, যে আমরা ফয়সাল ভাইকে কনভিন্স করে বুঝে আসি যে ওর কাছে পাঠাইলাম, ও ফয়সাল ভাইকে রিফিউজ করে দিল। ফয়সাল ভাই কষ্ট পেল না? ওর ছোট বোন নূপুর কি করতেছে? আমার ভাইয়ের সাথে ফাইজলামি করার চেষ্টা করতেছে, আমার ভাইয়ের সাথে লটর পটর করার চেষ্টা করতেছে। আর কলি, সে নাকি আশিকে ক্রিকেট খেলা দেখেই তার প্রেমে পড়ে গেছে। ওই আশিককে তো প্রথম দিন থেকে আমার পছন্দ না, ফালতু একটা ছেলে, বেয়াদব একটা ছেলে। শোনো, ওই আশিককে একদম স্ট্রেট বলে দিবা, শুধু আশিককে না, আশিককে বলবো ও যেন ওর বাড়ির সবাইকে বলে দেয় আমাদের বাড়ির আশেপাশেও না আসে। মানে কি লেভেলের বেয়াদব হইতে পারে? আমার মেজাজটা খারাপ হয়ে যেতেছে। তখনই আমি বলছিলাম, কিন্তু না, সব বান্ধবীদের হয়ে গিয়ে গিয়ে ওকালতি করতে হয়।
ব্যাপার স্যার? আসসালামু আলাইকুম আশিক ভাই। ওয়ালাইকুম, কি অবস্থা? কেমন আছেন আপনি? আমি ভালো। ইমার্জেন্সি হঠাৎ কল দিয়া ডাকা, কি কাহিনী কি? আশিক ভাই, আপনি তো জানেন আমার বিসিএস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি শুনছি। বিশ্বাস করেন আমি অনেক খুশি হয়েছি। আর আমার একটা গর্ববোধ হইতেছিল যে আমি মানুষকে কইতে পারুম যে আমার পরিচিত একজন ভাই বিসিএস ক্যাডার সরকারি চাকরি পাইছে, ভালো অবস্থায় আছে। এটা আসলে একটা ভাই। আশিক ভাই, আমি কষ্ট পাইলাম। স্যার আমি কি কোনো ভুল কিছু বললাম কি? মানে না, ভুলের কিছু না। আপনি কি বললেন এটা? আমি আপনার পরিচিত ভাই। তো পরিচিত না, আপনি তো পরিচিতই। মানে আমি আপনার পরিচিত ভাই, মানে ভাই না। অবশ্যই ভাই, মানে কথা কইলাম কমু আমার ভাই বিশেষ ক্যাডার। যাই হোক, এখন তো আমার পোস্টিং হয়ে গেছে। ও ভালো কথা, আমি শুনছি যে মানে পোস্টিং কই, আমি এটা শুনি নেই। আমার পোস্টিং তো আসলে এলাকার পাশেই শেরপুরে। পড়াশোনা তো নূপুরের এখন এমন অবস্থায় আছে, ও তো কিছুদিন আগেই পরীক্ষা ভালো রেজাল্ট করলো, এখন ফাইনাল পরীক্ষা। এই মুহূর্তে আমার চলে যেতে হইতেছে ভাইয়া। মানে এটা ঠিক, আমি মানে আপনি যখন থেকে নূপুরে পড়ানো শুরু করছেন, নূপুরের মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আইছে। নূপুর পড়াশোনা মনোযোগী হয়েছে, মাশাআল্লাহ রেজাল্টও ভালো করছে। মানে আপনি থাকবেন না এটা একটা তো প্রভাব পড়বই, কারণ আপনার মতো মানে টিচার পাওয়া তো একটু টাচ, তাই না? বাট এটা দিক করতে আপনার কাছে যে আপনি মাঝে মধ্যে ফোন দিয়ে একটু খোঁজখবর নিয়ে দেন। অবশ্যই কাশিক ভাই, আমি সবসময় যোগাযোগ করবো। আপনারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই করুন। আশিক ভাই, একটা কথা বলার জন্য আপনাকে এখানে ডেকে আনছি। আচ্ছা, আপনি না মাত্র কইলেন যে আপনার ভাই, তো ভাইয়ের লোকে ভাই কথা কওয়ার সময় যে এরকম মানে এরকম করে হইব? কর না, ডিরেক্ট কর না। ঠিক আছে, আমি বলতেছি আশিক ভাই, আমি আপনার বেতন কি সব ক্লিয়ার না? সব ক্লিয়ার। হ্যাঁ, সব ঠিকঠাক একদম। আমি সবকিছু নিয়ে এসেছি। আমি আরেকদিন যাবো, বাসায় যাবো আরেকদিন। আশিক ভাই, আপনাকে এই জায়গায় নিয়ে আসার কারণ হচ্ছে মানে এমন কিছু কথা বলবো যেগুলো আপনার সাথে শেয়ার করা যায়। আমি আঙ্কেল আন্টির সাথেও শেয়ার করতে পারবো না। একজন কন্যারে ভাই আপনি এমন ক্লিয়ার করতেছেন? আশিক ভাই, আমি নূপুরকে যখন পড়ানো শুরু করলাম, কিছুদিন পরেই নূপুর আসলে আমাকে পছন্দ করা শুরু করে ফেলছিল। ও আমাকে ভালোবেসে ফেলছিল। আমি অবশ্য ভাই, আপনি রাগ করবেন না প্লিজ, আমি বলছি না, আপনি আমার কথাটা আগে শোনেন, তারপর আপনি একটা সিদ্ধান্ত নেন। আমি ওকে বুঝতে দেইনি কোনোদিন যে আমি ওর ভালোবাসাটা বুঝতে পেরেছি। ও কিন্তু আমাকে সরাসরি অ্যাপ্রোচও করার চেষ্টা করেছে, মানে অ্যাপ্রোচ করেছে। আমি কিন্তু ওকে মানে পাত্তাই দিইনি আসলে। আশিক ভাই, যে কথাগুলো আপনাকে বললাম, আমার একটা রিকোয়েস্ট থাকলো, এই কথাগুলো শুধু আপনারা আমার মধ্যে থাকবে, কারণ এই বিষয়গুলো আপনার দরকার আছে জানা। আমি এই যে চলে যাচ্ছি, এখন ও আমাকে ভালোবাসছে, এটা ট্রু। এখন আমি চলে যাওয়ার মধ্যে যদি ওর আসলে কোনো ক্ষতি হয়ে যায়, মানে পড়াশোনা যদি ক্ষতি হয়ে যায়, তাহলে তো আসলে আমি নিজেকে গিলটি ফিল করবো। নূপুরে কি মানে নূপুর কি শুধু আপনাদের পছন্দ করে, আপনি করেন না? মানে আপনি মাথাটা তো যাই হোক আল্লাইছেন, মানে আমি যেটা কইতাছি এটা সোজা একটা উত্তর দেন। মানে আপনি করেন কিনা হ্যাঁ অথবা না। একজন টিচার স্টুডেন্ট কোনো কথা পেঁচাইবেন না। আর নূপুর একাই পছন্দ করতেছে, আপনি করেন কি না এটা আমি জানতে চাই। ভাইয়া, বা নূপুর, হ্যাঁ বা না? ভাই, নূপুর অনেক ভালো একটা মেয়ে, অপছন্দ করার কিছু না ভাইয়া, কিন্তু আমি টিচার হিসেবে ওর সাথে আপনি টিচারটা বাদ দেন না। আমি মানুষ রাসেলকে কোশ্চেন করতেছি, রাসেল কি আমার ছোট বোন নূপুরের পছন্দ করে কি না? অবশ্যই করি। ভাইয়া প্লিজ আমার দিকে তাকান, ভাইয়া আমার দিকে তাকান ভাইয়া প্লিজ। আশিক ভাই, আমি আসলে আমার সম্মানটা ধরে রাখার জন্য, আর আপনাদের ফ্যামিলির মানে আমাকে যে সম্মানটা দিয়েছে, এই সম্মানগুলো রাখার জন্য আসলে আমি কিছুই করিনি, ওকে বুঝতেও দেয়নি। আমিও চাই, আমি তোমার বড় ভাই হিসাবে ওয়াদা করলাম যে নূপুর তোমারই বিয়ে। ঝুমুরে যদি মারুফের সাথে বিয়ে দেওয়া যায় তাহলে কেমন? কথাটা কিন্তু তুমি খারাপ বলো নাই। আশিক করে নাই এমন কোনো খারাপ কাজ আছে বলে আমার মনে হয় না। তোমার ছাড়া আমার ঝুমুর সুখী হইতে পারবো না। আমার মনে হয় তুমিও ঝুমুরকে ছাড়া সুখী হইতে পারবা না। আমি তোমাকে দুইজনের সুখী দেখতে চাই বাবা।